ও আদম রে পাক ধরিয়া গেছে দারে, দন্ত আছে গোটা চারে, আজরাইল সমঞ্জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। আঁকড়ে যা ধরতে বলি তাই ধরে, চোখ রে যা দেখতে বলি তাই দেখে, জবান রে যা বলতে বলি তাই বলে, কান রে যা শুনতে বলি তাই শোনে। চলে? কার কথায় চলে? এই হাত পাও অবশ হয়ে পড়ে রয়েছে বিছানা, এরকম অনেক মানুষ আছে না? পাও কি আলাদা না তার সাথে আছে? চলার ক্ষমতা নাই, তার মানে পাও আপনার আমার হুকুমে চলে না। পাশে কি মাফিল হইতে আছে? অনেক দূরে। তাহলে বুঝলাম সব আপনার আমার হুকুমে চলে, এখন শক্তি আছে চালাইতে পারতে আছেন, যাই হোক সবই চলে যেহেতু বেশ ভালো। নাকের শ্বাস কি পুরা পটুয়াখালী লিখে দেওয়া হইবে আপনার নামে, যদি নাকের শ্বাস 3 মিনিট বন্ধ করে রাখতে পারবেন এমন কোন নেতা বা বাপের বেটা আছে? 3 মিনিট 5 মিনিট দেয়নি কিন্তু 3 মিনিট টাইম দিলাম, পারবেন কেউ? নাই? তাহলে বাজান মাতবাড়ি করেন কাড্ডা লইয়া, হ্যাঁ? যারা কয় না মনে হয় হ্যাঁ নিজেদের মাতবাড়ি করতে আসে, মাতবাড়ি কাড্ডা লইয়া আল্লাহরে চেনে দেখছেন? কোন দিন চেনা লাগবে না আল্লাহরে? তো সবই তো আল্লাহর, তা সেই আল্লাহর একটু খুশি করব, সেটা কি পারা যায় না? আল্লাহ কিতে খুশি হয়? জানেন তো না? আল্লাহ কয় বান্দা আমি খুশি কিতে, আমি বান্দার একটা জিনিস দিলাম, বান্দার মুখ দিয়ে খালি আলহামদুলিল্লাহ বলবে, এতটুকুন শব্দ তা আমরা বলতে পারি না। তাও একদল আছে মানুষের বাড়ি খাবার খাইয়ে আরো বদনাম কইতে কইতে বাড়ি যায়, ঠিক না? খাবার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, তা না পাবি তাও বদনাম বলতে বলতে বাড়ি যায়। তা খালি জবান দিয়ে খালি আলহামদুলিল্লাহ বলবে, এতটুকুনি আল্লাহ খুশি হইয়া যায়। তা সে আল্লাহরে কি এবার খুশি করা যাবে? এই আমার মা, আমি মারা গেলে আমার মা চিল্লেই কান্দে, বাপ চিল্লেই কান্দে, ভাই বোন এরা চিল্লিয়ে চিল্লিয়ে কান্দে। কেন কান্দে? আবার আমার বাপ মা মারা গেলে আমি চিল্লিয়ে কান্দে, আমি আস্তে কান্দতে পারি না। বাপ মা মারা গেলে ছেলে আস্তে কান্নার চেষ্টা করলেও সম্ভব না, চিল্লানি আইসা যায়। কেন?
বলে আমি আমার মাকে ভালোবাসি, বাপকে ভালোবাসি। আমার মা আমাকে ভালোবাসে সব থেকে বেশি, বাপ আমাকে ভালোবাসে, ভাই বোন আমাকে ভালোবাসে, কিন্তু আপনার চোখ দিয়ে পানি ভরে ঠিক, কিন্তু চিল্লেনি আসে না। এটা হলো ভালোবাসার প্রকাশ। তা জোরে শুকরিয়া আদায় করলেও আল্লাহ শোনে, মনে মনে বললেও শোনে, আসতে বললেও আল্লাহ শোনে। কিন্তু বেশি চিল্লেনি কারা দেয়? যার ভিতরে আল্লাহর প্রেমটা বেশি আছে, সে চিল্লেনিটা বেশি দেয়, ঠিক না? এজন্য প্রেম কি আছে? আল্লাহরে খুশি করা যাবে? আর একবার আল্লাহ একটু খুশি করে দেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। এলাকায় যুবকরা কি আরো আছে? আর নাই, শেষ আছি? এই যুবকরা কেনা কোন জায়গায় বইয়ে রইছো? আয় বুঝি গান বাদ্য বাজনা হইলে তোমরা আইতা, টিকিট কেটেও দেখতা, কি কথা কান্নাকা, ঠিক না? আমরা তো আর যেতে পারবো না, কিন্তু ওইরকম দিয়ে যাবো, মানে আসো। তোমরা না আসলে মুখ এখন বুড়ো গুলো কি নাচবো আমি? চার রঙের মশলা দিয়া যে কইর আছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইর আছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। আমাদেরকে বনি আদম আল্লাহ বানাইছে কয় মশলা দিয়া? জানা আছে কারো? জানাই। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে মশলা কয় পদ দাদা? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে দেখবেন মানুষের মন মেজাজ কিন্তু চার রকমের হয়, তাই না? আমরা প্রায় সময় বলি যে হুজুর এই মানুষটার মতো মানুষ হয় না, একেবারে মাটির মানুষ হয় না, এরকম কথা। আবার দেখবে বলবে যে হুজুর ওই সেরার দ্বারে যাইয়েন না, ওর মেজাজ সকল সময় আগুনের মতো গরম হইয়েই যায়। এরকম টনটনিয়া মেজাজের একদল মানুষ আছে না, সকল সময় মেজাজটা গরমই খায়। আর একদল আছে যে হুজুর এই পুরো এলাকার মধ্যে একটাই মানুষ আছে হুজুর একেবারে ঠান্ডা পানি, হয় না? আর একদলের মেজাজ বাতাসের মতো, বাতাস এই যায় এরকম না। তো ওই রকম একদলের মেজাজের মানুষ আছে, এই ওঠে এই নাই, কি আছেন একদল মেজাজ খুশ করে। এই এক বই আছে বাতাসের মতো, খালি ডাক হয় আবার থেমে যায়। আছেন কষ্ট হইবে আপনি গো? হ্যাঁ বাজে কয়টা? এত তেল দিয়ে ছাড়িয়ে দিয়েছেন নাকি? আল্লাহ পাক ডেকে ডেকে বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে তোমার বার গর্ভের থেকে যেদিন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই দিন বান্দা তুমি চলতে পারতা না, ফেরতে পারতা না, খাইতে পারতা না, উঠতে পারতা না, বসতে পারতা না, গোসল করতে পারতা না, কাপড় পরতে পারতা না। আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার চাচি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া
আমি আল্লাহ তোমাকে লালন পালন করাইলাম। আল্লাহ বলে বান্দারে তুমি চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো, খাইতে পারতা না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো, কাপড় পরতে পারতা না, তোমারে কাপড় পরাইয়া দেওয়া হইতো, গোসল করতে পারতা না, গোসল খানাও তোমারে করাইয়া দেওয়া হইতো। এক কথায় আল্লাহ বলে বান্দারে যেদিন দুনিয়া জমিনে আসছো তুমি আর আমি সবাই ছিলাম ল্যাংটা, ঠিক না? আমার গর্বের থেকে বাইরে ইয়া আমরা কেউ জামা কাপড় পরে দৌড় মারছি না। এটা হলো আপনার আমার আসার সময়। যেদিন আমরা আসছি ওই দিন ছিলাম ল্যাংটা। আল্লাহ বলে আবার বান্দা যেদিন বিদায় নিবা ওই দিনও নাকের শ্বাস যদি বন্ধ হইয়া যায় ওই দিনও বান্দা তোমার শরীরের পোশাক খানা নিজের হাতে বান্দা তুমি খুলতে পারবা না। মসজিদে একটা খাট আছে, 4 পায়া খাট। আল্লাহ এই 4 পায়া খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। এই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে। এখানে যারাই আছেন প্রত্যেকে আনার জন্য একবার করে ওই বিমান আপনার বাড়ি যাবে আপনাকে আনার জন্য। আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে উঠাইয়া দেবে। ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে। জীবনে কোনোদিন ওই বিমান আপনাকে আমাকে লইয়া আর কোনোদিন ওই বাড়ি ফিরবে না, ঠিক না? বলে বান্দারে যেই দিন তুমি বিদায় নিলা ওই দিনও বান্দা তোমার সব থাকবে, পাও থাকবে বান্দা চলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে বান্দা ধরার ক্ষমতা থাকবে না, চোখ থাকবে দেখার ক্ষমতা থাকবে না, জবান থাকবে বলার ক্ষমতা থাকবে না, কান থাকবে শোনার ক্ষমতা থাকবে না, জবান থাকবে বুদ্ধি জ্ঞান থাকবে না, মাথা থাকবে ব্রেনতে কাজ করবে না, পেট থাকবে পেটে ক্ষুধা থাকবে না, পুরা বডিটা পইরা থাকবে। সারা বডির ভিতরে তোমার কোনো শক্তি থাকবে না। অন্য মানুষ তোমারে গোসলখানা করাবে, অন্য মানুষ 3 ক্যান কাপড় দিয়ে তোমারে প্যাকেট বানাবে, এরপরে জানাজার নামাজ পড়াইয়া তোমারে খাটিয়ার উপরে শোয়াইয়া আপন 4 জন মানুষ তোমারে কান্দে লইয়া এমন একটা বাগ বাগানের দিকে নিয়ে যায় যেই বাগ বাগানে বান্দা তুমি দিনের বেলা যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে বড় ভয় পাইতা, এখনো রাত্রিবেলা কবরের পাশ দিয়ে হাঁটো না ভয়ের কারণে। বলে ওই বাগ বাগানে নিয়া কবরের ভিতরে নামাইয়া আপন মানুষগুলা মাটি চাপা দিয়া যে চলে আসবে। জীবনে কোনোদিন কোন আপন মানুষও তোমার খবর নিবে না, কথা ঠিক না? আপন আপন বইলা যাদের বাবলা সারা আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছ সারাক্ষণ। আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন নিবলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। একটু জোরে বলি মারহাবা। আপন বাবার কাছে যাবা, বাবা বলবে আমার কোনো ছেলে নাই।
মার কাছে যাবা, মা বলবে আমার কোনো সন্তান নাই। ছেলের কাছে যাবা, ছেলে বলবে আমার কোনো বাপ নাই। মেয়ের কাছে যাবা, মেয়ে বলবে আমার কোনো আব্বা নাই। আপন বউয়ের কাছে যাবা, এই বউ বলবে আমার জীবনে কোনোদিন বিয়েই হয় নাই। ঠিক না? না পরিচয় দেবে বউ? যেই বউর জন্য আজকে আমি আপনাদেরকে সবপুর বললো কি না কথা কন না কা? এই ওই যে সারা জীবন পুরুষে কষ্ট করে, একে নিজের জন্য করে? এই যে আপনারা রিক্সা চালান, অটো চালান, ভ্যান চালান, কৃষি কাজ করিয়ে বেড়ান, বিদেশ সফর করেন, প্রবাসে থাকেন, লঞ্চ চালান, স্টিমার চালায়, জাহাজ চালায়, যা কিছুই করে, যত কষ্ট করে, কুড়াল দিয়ে কাট কাটতে বেড়ায়, ঠেলাকানি ঠেলিয়ে বেড়ায়, এই কষ্টগুলো কি নিজের জন্য করে? এই আমি 2 পিস সিঙ্গারা আর 1 গ্লাস ফ্রি গ্লাসের পানি খাইলে আমাকে পেট ঠান্ডা। সারাদিনে 6 পিস সিঙ্গারা 3 গ্লাস ফ্রি পানি খাইলে আমাকে পেট ঠান্ডা হয়ে যায়। এত টাকা পয়সার এত কষ্টের আমার কোনো দরকার আছে? ছোট্ট একটা রুম হইলে আমার ঘুমের কাম সারা, এত কষ্টটা কিসের? এই সারাটা জীবন পুরুষ কষ্ট করিয়ে মরে, এরপরেও একদল স্বামী আছে সারাদিন কুড়াল দিয়ে কাট কাটতে কষ্ট করিয়ে, ঠেলা গাড়ি ঠেললে, রিক্সা চালাইয়া, একদল স্বামীরা আছে কষ্ট করিয়ে বাসায় যাওয়ার পরে বাসার কিছু কিছু বউরা আছে ভালো ব্যবহার করে না, কুত্তার মতো খারাপ ব্যবহার করে। কথা বল না ঠিক না? করে ব্যবহার। স্বামী সারাদিন পর কষ্ট করে বাড়ি গেছে, ওর উপরে বসে না, আসন দিয়ে বসেন। এটা বললাম কে? এগুলো শিক্ষা। একজন আর বলে 1000 জনে শেখে, ঠিক না? এভাবে 2 পা সামনে দিয়ে বসে কুকুর। অনেকে দেখি মসজিদে যে এরকম বসে, এভাবে বসবেন না। 2 পা সামনে দিয়ে বসার অভ্যাস কার? কুকুরের। এই হোক, শিখছেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সারা জীবন কষ্ট কইরা মরি, আর হারা ঘরে গেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এই সময় একজন স্বামী যদি সারাদিন কষ্ট করিয়া বাসায় যায়, বউ থেকে কি খারাপ ব্যবহার না ভালো ব্যবহার কোনটা আশা করে? মন মস্তিষ্ক বসতে হইবে না? সারাদিন কষ্ট করে যাওয়ার পরে 1 গ্লাস পানি স্বামী চাইতেই পারে, আমার 1 গ্লাস পানি দাও। আর মেজাজ মেজাজ গরম, সারাদিন খামটাম করি, আরো মেজাজ গরম। ওই যে কলস আছে ঢালিয়ে খাইতে, ঢালিয়ে খা। কি এরকম ব্যবহার করেন একদল আছে না? সবার বউ তো না, ঠিক না? আমার বউকে ইয়ে কবে ভাত ফেলাই দেবো না? তুই কয় গারে একারে খা কয়, কেন কয়? মানে না, উনি চেনে না তার স্বামীটাকে। তাই যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য হলো মডেল। তাম দুনিয়া যত আদর্শ আছে, সমস্ত আদর্শগুলোর চাইতে আপনারা মানবের আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ, এর উপরে আর কোন আদর্শ হয় না। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবীর আদর্শ যদি তোমার ব্যক্তিগত জীবনে লাগাও, তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে। আমি নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে লাগাও, তোমার পারিবারিক জীবনটা সুন্দর হবে। আমি নবীর আদর্শ যদি তোমার বাড়ির ভিতরে লাগাও, তোমার বাড়ির ভিতরে কোনো কলহ ঝগড়া থাকবে না। আমি নবীর আদর্শ যদি তোমার ওয়ার্ডের ভিতরে লাগাও, তোমার ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। আমি নবীর আদর্শ যদি তোমার ইউনিয়নের ভিতরে লাগাও, তোমার ইউনিয়নের ভিতরে কোনো দাঙ্গামা হাঙ্গামা, কোনো দলাদলি তোমার ইউনিয়নের ভিতরে থাকতে পারে না, ঠিক না? থাকতে পারে না। এই মিয়া রাই ওটা যাই কই কয় যায়? তাহলে বলছিলাম কোনটা? নবীর আদর্শ যদি এক ইউনিয়নের ভিতরে থাকে, ওই ইউনিয়নে আর কোন দল থাকতে পারে? এবং বাংলাদেশে দলের অভাব আছে? এই দল ওই দল রে, ওই দল এই দল রে, ওরে পিটে পিটি মারামারি কাটাকাটি। আমরা হুজুররা ভোট চাইলে আমাকে ভোট দেয় না। হুজুর আপনাকে লড়ে আসি, যাওয়ার পরে ভোট চাইতে গেছি, যাই হুজুর 500 টাকায় বিক্রি হয়ে গেছি। কয়টায়? 500 টাকায়। আমার সাহেব সরমুলে বলতো না যে ইমানের দাম আছে, আর ইমানের দাম 500 টাকা। আমার ঘরে 10টা ভোট আছে, 5000 টাকা এক রাইতে কামাই।
দর্জনকে নিজে দাঁড়াইছে, দর্জনের তাতে 50,000 কামাই। এগুলা খাইলে কিয়ামতের ময়দানে কি ছাড় পাওয়া যাবে? বহু চেয়ারম্যান আছে আমাগো, চেয়ারম্যান আমরা বানাই ধুয়ে দিছি, নামাজ পড়ে না, ফজরের নামাজ না পড়িয়া পাছার কাপড় গলার মালা বানাইয়ে ঘুমাই খায়, বেল 10টার সময় ওঠে। কি কথা কন না গা? ওরে ফজরের নামাজ পায়খানা করার পরে ঢিলা করুক জিগেইয়েন, একদিন এক চেয়ারম্যানের জিগেইয়েন যে চেয়ারম্যান সাহেব এত কিছু শেখছেন, এই ঢিলা করুক কোনটা কোন দিকে টানলে তো একটু কম, তো যদি কইতে পারছে গেলে কইয়েন, পারবে? হ্যাঁ, এখানেও বা কয়েকজনে জানেন ঢিলাগুলো কোন দিকে কোনটা টান দেয়, আকুরে চাইতে গোয়া কয় কি কি কয় বোঝেন না? আপনি জনগণের গোলাম, কিন্তু এখন চেয়ারম্যান হইলে জনগণ ওই যে চেয়ারম্যানের গোলাম। কথা বল না গা? স্ত্রী দৌড়ইবে গা তোমার। চেয়ারম্যান ডাক দিয়ে কবে চেয়ারম্যানের দিকে ফজরের নামাজ কেন বড় নাই? চেয়ারম্যান কইবে আল্লাহ জনগণের শালীর বিচার করতে করতে এই বিচার ওই বিচার, এই পারতেছে, এই চুরি করছে, এই ডাকাতি করছে, বিভিন্ন বিচার আল্লাহ বিচার করতে করতে বাজে রাত 3টা, বাসায় যাইতে যাইতে রাত 4টা, বিছনায় ঘুমাইলাম আরো আধা ঘন্টা, আল্লাহ ঘুম পড়ে গেছি, কখন যে ফজরের আজান দিয়েছে আল্লাহ টের পাই নাই, পাতার কাপড় দিয়ে গলার মালা হয়ে গেছে, বেশ 10টার সময় ঘুমের থেকে উঠছি। এই থেকে নামাজ পড়া যায়? আল্লাহ খাও চিন্তা ভাবনা আছে না? আল্লাহ পাক সুলাইমান নবীকে ডাক দিয়ে সুলাইমান এদিকে আয়। আসার পরে এবার আল্লাহ চেয়ারম্যান ডাক দিয়ে বাইরে, চেয়ারম্যান তুই সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যানই করিয়া আমি আল্লাহর হুকুম অমান্য করলি, আমি আল্লাহর হুকুম মানতে পারলি না। আর আমার এই সুলাইমান দেখ, আমার এই সুলাইমান শুধু একটা ইউনিয়নের না, তাম দুনিয়ার চেয়ারম্যানই করছে, এরপরেও আমি আল্লাহর একটা হুকুম অমান্য করে নাই। ঠিক না? তার মানে তুমি চেয়ারম্যান যে মিথ্যা কথা খাও, আল্লাহর বোঝার আর বাকি নাই। এই সেই সুলাইমান, যে সুলাইমান তাম দুনিয়ার বাদশাহী করছে, এই সুলাইমানের সামনে আল্লাহ দুইটা জিনিস রাখছেন, 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত, 1 নম্বরে ইলম, 2 নম্বরে সম্পদ। এই দুইটা জিনিস রাখার পরে সুলাইমান কোনটা চাও? যেইটা চাও আমি আল্লাহ বাড়া দেব। আল্লাহ গো, এবার সুলাইমান নবী ডাক দিয়ে আল্লাহ কোনটা দিয়া তোমাকে পাওয়া যাবে? আল্লাহ কয় ইলম। সুলাইমান নবী এমন একজন নবী ছিল, এত বিচক্ষণ একজন নবী, বুদ্ধিমান একজন নবী ছিল, আল্লাহ পাক তার এতটাই বুদ্ধি দান করেছিলেন, প্রখর মেধা দান করেছিলেন। এই সুলাইমান পয়গম্বরের বাবা ছিল দাউদ পয়গম্বর, তিনি একজন বাদশা ছিল, রাজা ছিল। এই দাউদ পয়গম্বর উনি সুলাইমান নবীকে চিনলেন কখন? বলে একদিন এক বিচার করতে গিয়া উনি একটু ভুল কইরা ফেলাইছে, ওই বিচারটা সুলাইমান পয়গম্বর আবার দ্বিতীয়বার বাবার সামনে করলেন। বাবার সামনে করার পরে দাউদ পয়গম্বর বুঝতে পারলেন আমার ছেলে সুলাইমান ওই বুদ্ধিমান ছেলে, ওনাকে দিয়ে এবার শালীর বিচার করাইতে হবে। এরপরের থেকে যত বড় বড় সমস্যা হয়, শালীর বিচারের দরকার হয়, ওই সমস্যার সমাধান দেওয়ার জন্য উনি সব জায়গায় সুলাইমান পয়গম্বরকে পাঠাইয়া দিতেন, সব জায়গায়। তবে বোঝা যায় আমার ছেলেটা শালীর বিচার করতে পারে। ছোট্ট একটা সমাধানের কথা বলবো। সুলাইমান পয়গম্বর একটা বিচার বলবো, কষ্ট হবে না তো? এক এলাকায় এক বকাটে যুবক ছিল, ওই এলাকায় এক সুন্দরী মহিলা ছিল। ওই মহিলার জন্য ওই বকাটে যুবকটা বড় পাগল ছিল। ওই মহিলারে কয় তুই আমারে বিয়ে কর, নইলে আমার লাগে প্রেম কর, নইলে আমার সাথে বন্ধুত্ব কর। কিন্তু মহিলা কোনোভাবেই রাজি হয় না। রাজি না হওয়ার পর অনেকদিন মহিলার অত্যাচার করার কারণে, উত্তপ্ত করার কারণে ওই মহিলা পাগলের মতো হয়ে গেল যে না, এনে দিয়ে তো আর চলে না, এনে দিয়ে আর পারা যায় না। কি করা যায়? আগের জমানায় কাজীরা বিচার করতো, কাজী এলাকায় যারা বড় মাথা ছিল এবং কাজী কইতো, যেমন আমাকে চেয়ারম্যান এখন কয় না, ওই চেয়ারম্যানই ধরেন কাজী কইতো। এই কাজী সাহেবের কাছে গেছে, ও কাজী সাহেব আমার বিচার করিয়া দাও। কাজী সাহেব মাইয়াটার চেহারা দেখা কাজী সাহেবের নিজের পছন্দ হয়ে গেছে। কাজী সাহেব ডাক দিয়া কয় মাইয়া রে, আর বিচার করবো কি, তুই আমার একটু বিয়ে কর। কি আমি আইলাম বিচার চাওয়ার জন্য, আপনি আমার বিয়ে করতেছেন, আপনি 2 বছর কি এক পাওয়া কান দিয়া না, তোমার দিয়ে হবে না।
এবার ওর থেকে বড় কাজীর কাছে গেলেন। ওই কাজী সাহেবের কাছে যাওয়ার পরে বিচার দেওয়ার পরে ওই কাজী সাহেব উনি ওই মাইয়াটারে দেখা ওই কাজী সাহেব ফেদা হয়ে গেল। ওই কাজী সাহেব কয় তুমি আমারে বিয়ে করো, কাউরে বিয়ে করা লাগবে না। মাইয়া কই কোন বলার মধ্যে বললাম যে যার কাছেই যাই সে খালি আমারে বিয়ে করতে চায়। সুন্দর হয়ে বড় জ্বালার মধ্যে পড়ে গেলাম। এবার কি করা যায়? এইভাবে 4 জন কাজীর কাছে গেল। 4 জন কাজী একই কথা, তুমি আমারে বিয়ে করো। উনি বললেন যে আমার আর বিচার সালিশি লাগবে না, আমার আর বিচারের দরকার নাই, বাসায় গিয়া ঘুমাই। ও উত্তপ্ত করে অতটুকুনি ভালো আছে। এইভাবে বাসায় গিয়া ঘুমাইলো। ওনারা বিয়ার প্রস্তাব দিল, কিন্তু বিয়ে উনি বসলেন না। এবার ওই 4 জন কাজী এক জায়গায় হয়ে গেল যে আমাদের অসম্মান করলো, আমরা বিয়ার প্রস্তাব দিলাম, আমাদের বিয়ে করলো না। মেজাজটা সব কাজের গরম হয়ে গেল। কাজী সাহেবরা এক জায়গায় হইয়া এই কাজী সাহেবেরা ওনারা বলে যে আমাদেরকে অসম্মানী করলো, বিয়ে করলো না। চল দাউদ পয়গম্বরের কাছে। দাউদ নবীর কাছে যাইয়া এবার সবাই এক বাক্যে বলে, রে পয়গম্বর, এই মহিলা আমাদের সাথে শরীয়ত সম্মত বিয়ে বসতে চায় না, কিন্তু রাত্রিবেলা বিছানায় কুকুর লইয়া ঘুমায়। দাউদ নবী বলে, সত্য কথা? হয় হুজুর সত্য। সাক্ষী দিতে পারবা? বলে হ্যাঁ। বলে যদি সাক্ষী দিতে পারো তাহলে এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে গাইয়া এই মহিলাকে পাথর মাইরা তাকে সঙ্গে তার করা হবে। এই কথা বলার পরে এবার সাক্ষীর প্রয়োজন। সাক্ষী কোথায় পাওয়া যায়? এবার সাক্ষী আনা লাগবে কিনে টাকা দিয়া সাক্ষী ক্রয় করতে গেলেন। 4 জন সাক্ষী লাগবে। এই 4 জন কাজী 4 জন সাক্ষী জোগাড় করলেন টাকা দিয়া। ও মুসলমান, এই টাকার সাক্ষী এই জমানায় না, ওই জমানায় ওই টাকার সাক্ষী গুলা ছিল। যেমন টাকার সাক্ষী হইল সত্যটারে মিথ্যা বানাইয়া, মিথ্যাটারে সত্য বানাইয়া হাজারো নিরপরাধ মানুষকে শাস্তি পাওয়া দেওয়ার নাম হলো টাকা বলা সাক্ষী। কথা ঠিক কিনা? যেমন বিগত সরকার টাকা অবস্থায় আমাদের দেশে মিথ্যারে সত্য বানাইয়া, সত্যরে মিথ্যা বানাইয়া আমাদের দেশের হাজার হাজার নিরপরাধ আলেমকে জেলখানায় ঢুকাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? কি অপরাধটা ছিল তাদের? আজকে তাদের কোনো অপরাধ নাই। এই হাজার হাজার আলেম গুলা জেলখানায় বইসা মজলুম হইয়া চোখের পানি ফালাইছে, তাহাজ্জুদ নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ কয় মাজলুম মানুষ গুলা চোখের পানি ফালায়, আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। এমন একদিন সময় আমি তোমার আইনা দেব, যেই সময়টায় তুমিও মাজলুম হইয়া কান্দবা। দুনিয়ার কোনো আপন মানুষ গুলাও তোমার পাশে পাইবা না। ঠিক না? কান্তি আছে কেউ পাশে। এটাই দুনিয়া। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না। ওরে আল্লাহ, হাজার হাজার মানুষের মধ্যে জিজ্ঞাইতাম একজন বিএমপি আর একজন জামাত ইসলাম একটু হাত দেখান। কোন জামাতও নাই, বিএমপিও নাই। আর এখন হাঙ্গা দেশ খুঁজতে বেড়াই একজন আওয়ামী লীগের লোক পাই না। কথা দেখা ঠিক না? এই জন্য অত্যাচার, ক্ষমতা পাইলেই অত্যাচার করতে হয় না। খুব গৌরব করে হইবে, হাত লাগাইতে আছে। আল্লাহ, আপনি যে কি আওয়ামী লীগ করে আপনার দিকে কিনা ঠিক না? আছে তো, কিন্তু জায়গায় তো না। তো আমরাও জানি, বোঝে না। আমরাও জানি। মুসলমান, যে কথাগুলো আমি বলছিলাম, টাকার সাক্ষী এই জমানায় না ওই জমানায় ছিল। ওই টাকার সাক্ষী দেওয়ার পর ওই টাকা সাক্ষী রাখ দিয়া কয়, দাউদ পয়গম্বর, তোমরা কি সত্য কথা দেখছো এই মহিলাকে কুকুর লইয়া ঘুমায়? বলে হয় হুজুর, আমরা দেখছি এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমায়। এই কথাটা যখন বললেন, এই মহিলার বিচার হয়ে গেল। মহিলার বিচার দিল কি? বলে ওরে কোমর পর্যন্ত মাটির নিচে গাইরা, ওরে পাথর মাইরা সঙ্গে সার কইরা ফালাও, মাইরা ফালাও। এই কথা বলার পরে এবার বিচারটা কইরা দিলেন দাউদ পয়গম্বর। ওই সবার লোকজন যারা ছিল ওরা তো বুঝতে পারাইছে এই মহিলা নিরপরাধ, এই মহিলার কোনো অপরাধ নাই। এই সুলাইমান পয়গম্বর দরজা দিয়ে ঢুকতেছে, এমন সময় হঠাৎ করিয়া তাকায় দেখে তারা সবাই কানাঘুষা করতেছে। এই নিরপরাধ মহিলাটাকে মিথ্যা সাক্ষী দিয়া বেহুদা শাস্তি পাওয়াইয়া দিল। তারে মাইরা পালানো হবে, একেবারে নিরপরাধ মহিলা। এই কথা শুনলেন সুলাইমান পয়গম্বর। আব্বা জানের কাছে গিয়া বললেন, আব্বা জান, আবার কোনো বেজাল হয়েছে মনে হয়। বলে কিসের বেজাল? বলে কোনো বিচার কি করছেন এই সময়?
বলে হয় একজন বিচার কইরা দিয়া এই মাত্র। বলে আব্বা জান আমার বিচারটা কেমন কেমন জানি মনে হয়, মানুষই কানাঘুষা করতেছে, আমি কি বিচারটা করতে পারি? বলে অবশ্যই, কেন করতে পারবা না? বলে সমাধানটা আমি দিয়ে দেই। এই কথা বলার পরে ঠিক আছে তাহলে আমার সংক্ষেপে মূল ঘটনাটা কইলে বলেন। সংক্ষেপে মূল ঘটনাটা কইলে বলার পরে সুলাইমান পয়গম্বর আওয়াজ দিয়া কয় আব্বা জান তার ওই চারজন কাজীরে ডাক দেন। চারজন কাজীকে ডাকা হয়। চারজন কাজী আসার পর এবার পয়গম্বর ডাক দিয়া কয় আব্বা জান এই চারজন কাজীরে এই রুমটার মধ্যে আটকান। এই রুমে সাক্ষী কোথায়? সাক্ষী আনার পর সাক্ষী আসার পরে বলে সাক্ষী গুলাকে এই রুমের মধ্যে আটকান। এই চারজন সাক্ষী এই রুমে, চারজন কাজী এই রুমে। এরপরে ওই মহিলারে ডাক দেওয়া হয়। মহিলারে স্টেজের সামনে দাঁড় করাইয়া এবার সাক্ষী গুলার ভিতরে এগুলো হলো উকিলি প্রশ্ন। এবার ওই চারজন দাউদ পয়গম্বর তো চারজনারে একসাথে জিজ্ঞাসা করছে। আর সুলাইমান পয়গম্বর একজন একজন কইরা ডাকলেন, একজন সাক্ষী ডাক দাও। একজন সাক্ষী আসার পরে ডাক দিয়া কয় কিরে তুই কি মহিলারে দেখছো কুকুর লইয়া বিছানায় ঘুমাইতে? বলে হয় হুজুর দেখছি, আমাদের নিজের চোখ দিয়ে দেখাচ্ছে আমরার চোখ। কথা কুকুরের রং কেমন? কয় হুজুর কালা। ও দেখে নাই তো, ও যদি দেখতো তা চিন্তা ভাবনা করে কথা কইতো, ঠিক না? দেখে নাই দেখে ঠাস করে কমাই দিতেছে কালা। পিছনে তুমি আটকা ওদের কথা যাই কিনা পারে আবার জিজ্ঞেসবেন না। ইন্টারভিউ যারা যায় ইন্টারভিউ, ঠিক না? ইন্টারভিউ কিন্তু কঠিন জায়গা। আমার চাইতে অশিক্ষিত লোক ইন্টারভিউতে বওয়া। আমি কেনা পড়ে গেছি মাটির উপরেরটা, গেছি পর হেজি গেছি মাটির নিচেরটা। আমি কমুখী জিগে একজন বাইরে এলে ভাই কি জিগে একটু কথাই একটু শুনি, ও যেন ও না বলতে পারে এজন্য যাচ্ছে। আসলেন, আসার পরে তুই কি নিজের চোখে দেখছো মহিলা কুকুর লইয়া ঘুমায়? বলে হয় হুজুর আবার নিজের চোখে দেখা। তাহলে বার বল এই মহিলার যে কুকুর লইয়া ঘুমাইছে কুকুরের রং কি ছিল? বলে হুজুর কুকুরের রং ছিল সাদা, আর একটা কুকুরের রং ছিল লাল, আর একটা কুকুরের রং ছিল হলুদ। এই চারজন সাক্ষী চার রঙের কুকুরের নাম বললেন। এক পর্যায়ে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে আব্বা জান বিচার কি পাইছেন? আরো কি বিচার আবার করা লাগবে? বলে না তুমি যাও, বিচারটা আমি সমাধান দিতে আছি। এরপরে মহিলারে খালাস দিয়া চারজন কাজীরে ডাইকা ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। এই সেই সুলাইমান পয়গম্বর আল্লাহ তার এতটাই প্রকার বেরেন দান করছিল। আল্লাহর দিকেইছে আল্লাহ দুইটা জিনিসের মধ্যে কোনটা দিয়ে তুমি আল্লাহরে পাওয়া যাবে? এই কথা বলার পরে বলে আমার ইলম দ্বারা পাওয়া যাবে। আল্লাহ গো তাহলে আমার ইলম দিয়া দাও। এই কথা বলার পরে আল্লাহ খুশি হইয়া গেল। আল্লাহ খুশি হইয়া ইলমের পাশাপাশি এই যে সুলাইমান পয়গম্বরকে तमाम দুনিয়ার বাদশাহীটাও দান কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। এর পাশাপাশি আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক একটা সিংহাসন দিয়েছিলেন, তক্তা। শুনছেন না বয়ান? সুলাইমান নবীর একটা তক্তা ছিল। কি তক্তা? এরকম ছোট স্টেজ, বিশাল এক তক্তা। যে তক্তার ভিতরে 600 চেয়ার ছিল। 300 চেয়ারে ছিল 300 ইমানদার জিন, আর 300 চেয়ারে ছিল 300 ইমানদার মানুষ। তার সাথে আর একটা দল ছিল পাখি। বলে বাতাসকে যখন সুলাইমান পয়গম্বর অনুমতি দিতেন তার সিংহাসনটাকে একেবারে অনেক উপরে উঠায় নিয়ে যাইত, এবং ওই সিংহাসনের উপরে যখন চলতো তাদের উপরে পাখিগুলা উইরা উইরা ওই সিংহাসনে যারা থাকতো তাদেরকে ছায়া দান করত। তাম পৃথিবীটাকে সুলাইমান পয়গম্বর তার ওই সিংহাসন দিয়া মাত্র 12 দিনে ঘুরে আসতে পারতেন। কয় দিনে? 12 দিনে তাম দুনিয়া। তাহলে বোঝেন কেমন সিংহাসন। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি তক্তে সুলাইমান। মোরা সেই মুসলমান, ঠিক না? আমরা সেই মুসলমান এই মুসলমানের আল্লাহ লস অ্যাঞ্জেলেসকে বিনা বোমায়, বিনা তেলে, বিনা গ্যাসে পুইরা সারখার কইরা দিয়েছে। কি কথা বলেন না? ঠিক না? আল্লাহ পারে, বোম লাগে না। আল্লাহ বলে এমন একটা সময় আসবে তোমরা কাফেররা বোম মারবে কিন্তু বোম ফুটবে না, গুল্লি চালাবে গুল্লি বের হবে না। সময় বেশি দূরে না, কাছাকাছি। এই মুসলমান এবার লক্ষ্য করেন, পয়গম্বর মুসা এইভাবে মসজিদের ভিতরে বসা, হঠাৎ করিয়া
ইবলিস শয়তান আইছে বাতির মতো একটা চকচকে টুপি মাথায় দিয়া ইবলিস শয়তান আইছে মুসা নবীর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী এইভাবে তাকাইয়া কয় কিনা, কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কে? কয় আল্লাহ আপনারে সম্মান দিয়েছে তাই আমি আপনাকে সম্মান দিলাম। এই কথা বলার পরে মুসা পয়গম্বর বলে, তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এই কথা বলার পরে আওয়াজ দিয়া কয়, তোর মাথায় যে একটা চকচকে টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি। বলে কেন পিছনে ফালাইছো? বলে ওই টুপি দিয়া তুই করো কি? কয় হুজুর ওই চকচকে টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোঁকা দেই। তাকে ধোঁকা দেয় ইমানদার। আপনি আর আমি কি ইমানদার না বেঈমান? যারা কয় না এরা কি ইমানদার? আমি গৌরবের সাথে বলবো, ঠিক না? গৌরবের সাথে বলবো যে আমি ইমানদার। এই কইতে ভাই ভাইতে আছে। আখারে মুসলমান নিজে জানে না কি আমি, আমরা কি ইমানদার এটাও কইতে পারতে আছে না, ভয় পাইতেছে। হঠাৎ জিগেছি তো চিন্তা করতে আল্লাহ হুজুর এবার কি না কি কয়, কিচ্ছু পাবো না। ঘরে ঢুকছে সাপ, মহিলা চিল্লি করছে ওরে আল্লাহ সাপ 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 সাপ। এই যে বেড়া আছে বিছনায় ঘুমাই না, তরি করি করে উঠছে, কথাটা বেটা মানুষ ডাক দাও। তা মহিলা কথা তুমি কি? ওই সাপ সাপ ভুঙ্গিয়া ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে মনে হয় ওদের বেড়া না বেডি এই ভুলে গেছে, তাড়াতাড়ি বেড়া মানুষ ডাক দাও। হঠাৎ জিগেছি তো দিক করতে পারতে আছে না। আমরা সবাই কি ইমানদার? আমাদের একদল ইমানদার আছে যে ইমানদার আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ছে। এমন সময় মসজিদের দরজায় কে যেন ঢুকতে আছে, এরকম চাই দিছে কি না? হাত বাঁধে এরকম চাই দেখতে আছে আছে পড়তে তো মুরাও খেদায়, ঠিক না? ধান রোদ দিয়ে নিজের জন্য তো কোনো কথা নাই, ঠিক না? পরের দলে কেন আমার সাইডেই যায়। আবার এক মুসল্লি আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি, আমার যদি আসতে দেরি হয় আপনারা নামাজে দাঁড়াই যাইয়েন। আসরের নামাজের সময় একদিন আমার লেট, আমি হুজুরা দাঁড়াই গেছে, আমি হুজুর হুজুর করে দিলে ঠান্ডা মসজিদে ঢুকছি। তা মসজিদে নামাজে দাঁড়ানোর আগে হুজুররা বইয়া দেয়, কারো মোবাইল টোবাইল থাকলে আবার একটু চেক টেক করে লইয়েন। এই কথা কই দিছে, ও মানে হলে টলে নেয় না কি আল্লাহ জানে। আমি মসজিদে ঢুকছি, পিছনের কাছাকে কে জানি একটা মোবাইল টুন টুন করে বাজিয়ে উঠছে। এদিক দিয়ে ওই পাশে আসলে আর একটা মাথা খারাপ পেয়া ওই আব্বা আমতাই ওই এই অবস্থা সেই বেট হাত লড়াইতে আছে। তোর হুজুর কয়বার কইছে মোবাইল বন্ধ করতে, তাড়াতাড়ি বন্ধ কর, সবাই নামাজ বন্ধ হয়ে যাবে। এরকম করতে করতে সাইডে পিছনে আমি খাড়াই রয়েছি, তাড়াতাড়ি আবার আল্লাহু আকবার হাত বাঁধছে, হয় ফিরে হাত বাঁধা ঠিক নেই। এরকম একদল ইমানদার আছে না আমাদের দেশে। লম্বা ঘটনা বলবো না, সংক্ষেপে আসি। এই ইবলিস যাওয়ার সময় মুসা নবীর ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আমি যেহেতু চলেই যাব, যাওয়ার আগে আগে তোমার 3টা উপদেশ দিয়ে যাবো। এই 3টা উপদেশ মানলে তোমার লাভ হবে, তোমার লস হবে না, তোমার উপকার হবে, অপকার হবে না। মুসা নবী বলে, তুই ইবলিস আমারে কি উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। বলে না, তোমার উপকার হবে, লাভ ছাড়া কোনো ক্ষতি তোমার হবে না, তুমি হে চিন্তা করিও না। বলে মুসা নবী বলে, যদি লস না হয়, যদি অপকার না হয়, তাহলে বলো, আমার শুনতেও কোনো অসুবিধা নাই। আবার দিয়া কয়, পয়গম্বর মুসা 3টা উপদেশের ভিতরে 1 নম্বর উপদেশ, খেয়াল দিয়ে শুনবেন উপদেশ। ইবলিসটা মনে করি আবার হেলা হেলা ফেলাই দিয়েন না, দিয়ে যাইতে শোনেন, মানলে জান্নাতি আর না মানলে তো গেল। 3টা উপদেশের ভিতরে 1ম নম্বর উপদেশ হলো, জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? রাগ আছে না? আমার রাগ আছে না? বউ পিড়ি নিয়ে রাগ, ঠিক না? এই রাগ তার মানে রাগ বড় খারাপ জিনিস। আল্লাহ পাক বলে, বান্দারে রেগে গেলা তো হেরে গেলা। নবী বলে, উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিস আইসা বলে, আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। এজন্য রাগ করা ভালো নয়, রাগ করা খারাপ জিনিস। আল্লাহর নবী বলেন, আল গযাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়। ইবলিস বলে, পয়গম্বর মুসা ছোট্ট বাচ্চারা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, একটা রাগান্বিত মানুষকে নিয়ে আমি তেমন খেলাধুলা করে। যেমন আসলে জ্বর তুফান আসলে মানুষের ঘর বাড়িতে কিছু না কিছু নিয়ে যায়। একটা মানুষ রাগ করলেও ওর জীবন থেকে কিছু না কিছু ওই বান্দা হারাইয়া ফেলায়, ঠিক না?
আপনি খেয়াল করবেন, যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি রাগ করবেন, রাগের শেষে একটু ফলাফল খুঁজবেন যে কি হইল, রাগের পরে গিয়ে দেখবেন আপনার কিছু না কিছু নষ্ট হয়েছে, হয় সম্পর্ক আর অন্য কিছু, কিছু না কিছু নষ্ট হবে। এক নম্বরে রাগ করবা না, রাগ বড় খারাপ। বাবার সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না, বড় ভাইয়ের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, বড় বোনের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না, এলাকার বড় ভাই যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার ময় মুরব্বী যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, এলাকার নেতা যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না, সুন্দর সাবলীল ভাষায় তাদের সঙ্গে কথা বলতে হবে। এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতারা ওর আমল নামায় কি আছে একটু দেখো। বলে, আল্লাহ ওর আমল নামায় বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি ভালো কাম নাই, বেশি দান সদকাও নাই। আল্লাহ কিছুই দেখা যায় না, কি দিয়া জান্নাত দিবা? আল্লাহ কয় ভালো কইরা দেখ কিছু পাও কিনা জান্নাত দেওয়ার জন্য। ফেরেশতারা কয়, আল্লাহ একটু দাঁড়াও, কিছু দেখা যায়। কি দেখা যায়? বলে, ওর আমল নামার ভিতরে একটা জিনিস পাওয়া যায়। বলে কি? বলে, ওর আমল নামার ভিতরে কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে, রাগের বিনিময়ে কি দেখা যায়? ফেরেশতারা বলে, আল্লাহ রাগের বদলে দেখা যায় ওরে যদি কেউ থাপ্পড় মারতো সঙ্গে সঙ্গে মাফ কইরা দিত, ওরে যদি কেউ লাথি মারতো সঙ্গে সঙ্গে মাফ কইরা দিত, ওরে যদি কেউ ধমক দিত সঙ্গে সঙ্গে মাফ কইরা দিত, ওরে যদি কেউ গালিগালাজ করতো সঙ্গে সঙ্গে মাফ কইরা দিত, ওরে যদি কেউ অত্যাচার করতো সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আল্লাহ বলে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা আমার বান্দাদের প্রতি দয়া করে, আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া না কইরা পারি না। যা আমার বান্দা যেহেতু দুনিয়া আমার বান্দাদের প্রতি দয়া কইরা মাফ কইরা দিছে, আমি আল্লাহ হাসরের ময়দানে আমার এই বান্দাদের দয়া কইরা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ, এটার নাম হলো আল্লাহ। এই জন্য রাগ করা যাবে, রাগ করা যাবে না। এবার বলেন, আল্লাহ নবীর আদর্শের ভিতরে কোনো রাগ ছিল? আছে? আপনারা রাগ করবেন? আল্লাহর নবীর যদি রাগ থাকতো, তায়েফের ময়দানে আল্লাহর নবী গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষেরা আল্লাহর নবীকে গালিগালাজ করছে, আল্লাহর নবীকে পাগল বইলা তাড়ায় দিছে, আল্লাহর যুবকদেরকে লিলাইয়া দিছে, যুবকেরা ওদেরকে পাথর মারতে বলছে, ওরা নবীর গায়ে পাথর মারে। নবীর গায়ে পাথর লাগার পর ফাইটা ফাইটা রক্তগুলো জমিনের দিকে বাইয়া বাইয়া পড়তেছে। কিতাবের ভিতরে লেখে যুবকেরা হাঁটু ভাঙ্গা তারপরে এইভাবে নবীর গায়ে পাথর নিক্ষেপ করতেন। নবীর রানে পড়তো, এই হাঁটুর নিচে থোড়ার ভিতরে লাগতো, এই থোড়াগুলা রানগুলা পাইটা পাইটা রক্ত পড়তো। বলে, নবীজির জুতা মোবারক রক্ত বইরা আটকে গেছিল। ও মুসলমান, একদিন আল্লাহ নবী এরকম গাছের সাথে হেলান দিয়ে বসা, হঠাৎ করিয়া জিবরাইল আমিন আইসা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর আওয়াজ দিয়া কয়, আখিও জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি এই সময় কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একা আছি না, আমার সাথে আরো দুইজন ফেরেশতা আছে। কারা আছে? বলে, দুই পাহাড়ের দুই ফেরেশতা আছে। আল্লাহ নবীকে, আপনার যদি অনুমতি হয় তাহলে পুরা তায়েফ বাজে গিয়ে পাহাড়ের সাথে দুই পাহাড় দিয়া পিছাইয়া তাদেরকে ধ্বংস কইরা দিব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো সেই নবী না যেই নবী উম্মতের জন্য মায়া করে না। হয়তো ওরা আমাকে চিনে না, এই জন্য ওরা আমার গায়ে আঘাত করে পাথর মারে, কিন্তু হয়তো ওদের প্রজন্মে যারা আসবে হইতে পারে ওদের মাধ্যমে আমার দিনের দাওয়াত কালিমার পতাকা তামাম দুনিয়ার জমিনে উড্ডীন হবে। আজকে কিন্তু তাই হলো। ও মুসলমানের জন্য নবীর রাগ ছিল না। আল্লাহ নবী এই যে পিছনে রজব মাস গেল, 26 রজব দিবাগত রাতে আল্লাহ পাক কেন নবীকে মেরাজ করাইলেন, কেন আল্লাহর কাছে টাইনা নিলেন, কেন আরশে আযমে নিয়ে গেলেন? ও মুসলমান, আছেন একটু শুইনা লয়। আল্লাহর নবীর পিছনে দুইটা শক্তি ছিল। এক নম্বরে ছিল আল্লাহর নবীর চাচা আবু তালেব, দুই নম্বরে ছিল নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইটা শক্তি যতদিন ছিল ততদিন কোন সুপার পাওয়ার ম্যান, কোন কাফেররা আল্লাহর নবীর দিকে চোখ রাঙায়া তাকানোর সাহস কোন বেঈমানরা পায় নাই। একদিন হঠাৎ করিয়া আল্লাহর নবীর চাচা মারা যায়। মারা যাওয়ার পরে আল্লাহর নবী একটু ভাঙিয়া পড়লেন, একটু বেকুলের মতো হয়ে গেলেন। চাচা মারা গেল, একটা শক্তি নষ্ট হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর নবীর চাচা মারা যাওয়ার পর 1 মাস 32 দিনের মাথায় আল্লাহর নবীর
বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই কথা এটা এই 1 মাসের মাথায়, 1 মাস 32 দিনের মাথায় 2টা শক্তি শেষ হয়ে গেল। এরপরে কাফেররা উল্লাসে মাতোয়ারা, ওরা চিন্তা পড়ে গেল যে আরে মুহাম্মাদের পিছনে আর কোনো শক্তি নাই, এবার মুহাম্মাদরে কাটবো, মারবো, অপমান করবো, আমাদের কেউ কিচ্ছু বলার মতো থাকবে না, যদি কেউ বলতে আসে তাহলে ধ্বংস কইরা দেব। এই বলিয়া নবীর উপরে অত্যাচার করা আরম্ভ করলো। অনেক অত্যাচার করছে গরিব সাহাবীদের উপরে, নবীর উপরে। নবী নামাজে গেছে, সিজদায় যাওয়ার পর উটের নারী বুড়িয়াই আল্লাহর নবীর মাথার উপরে ঢাইলা দিলেন। আল্লাহর নবীর কষ্ট হয়, আল্লাহর নবী মাথা দাঁড়াইতে পারে না। একদিন আল্লাহ নবী এইভাবে নামাজে বসা, একজন কাফের আইসা নবীর চাদরখানা এইভাবে গলার ভিতরে পেঁচাই ধইরা টান মারছে। আমার নবীর এই গান মোবারক রক্তে লাল হয়ে গেছে। এইভাবে আল্লাহ নবীর কারখানা বেঁকা হয়ে গেছিল। রে উম্মত, এত কষ্ট কার জন্য নবী করল? একদিন আল্লাহ নবীর চাচা জীবিত গেলেন উতবার বাড়িতে আল্লাহর নবীকে নিয়া। উতবা একজন বড় ধরনের লিডার ছিল, বড় নেতা ছিল, বড় ধনাত্মবান লোক ছিল। চেনেন উতবারে? চেনেন না? হুজুররা একবারে একটা নাম কয় দেখবেন সংক্ষেপে, আবু জেহেল, উতবা, সাইবা, হয় না এরকম? একবারে কয় না? আবু জেহেল, উতবা, সাইবা। মোনাজাতেও বলে মাঝে মাঝে হুবরদা দেওয়ার লইয়া। এখানে একটা নাম নয়, এখানে হলো 3টা নাম। আবু জেহেল একটা, উতবা একটা, সাইবা একটা। তিনটাই দামরা বলদ, বড় বেঈমান। কথা পাই না? কষ্ট হইতে আছে? কষ্ট তো আমার হইতে আছে, বুঝেন নাই? আপনাকে তো বুঝাইতে পারবো না, কিছু তো কইতে পারি না। আমি আমার লাইফে কোনো মাইকলার লাগে ঝগড়া করি নাই, সেরকম পর সেরকম করে গেছি। এজন্য মাইকলার আমার খুব ভালো পায়, কিছু কই না দেখিয়া। আরে এই উতবার বাড়িতে গেলেন আল্লাহ নবী যাওয়ার পর উতবা চিন্তা করে গেছে, মুহাম্মদ একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, জীবনে আমার বাড়ি আসে নাই, আজকে এই মাত্র আসছে, আর জীবনে আসবে কিনা তা আমি জানি না। তবে মুহাম্মদ এর একটা বেলা খানা না খাওয়াই আমি ছাড়বো না। আল্লাহর নবীর কাছে গিয়ে কও, মুহাম্মদ তুমি কি আমার বাড়ি একটা বেলা খানা খাবা? আল্লাহর নবী বলেন সম্ভব নয়, আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো না। আওয়াজ দিয়া কয় না খাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন না খানা খাইতে পারবো না। উতবা বলে না খাওয়াই লাগবে। আল্লাহর নবী কি করবে? নিরুপায় হইয়া বলে ঠিক আছে তোমার বাড়ি খানা খাইতে পারি, তবে আবার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আওয়াজ দিয়া কয় তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে তোমার বাড়ি খানাও খাইতে পারবো। অত বেঈমান মানুষ, বেশরম মানুষ, লজ্জা নাই শরম নাই। যার লজ্জা শরম নাই ও যা মনে চায় তাই করতে পারে। এবার ডাক দিয়া বলে ঠিক আছে, সঙ্গে সঙ্গে কালিমায় শাহাদাত পইরা নিলেন। আল্লাহ নবী তার চালাকি বুঝলেন না, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খানা খাইতে বইসা গেল। এবার কিছুক্ষণ পর ওই যে সাইবা নামের বেঈমান আইসা টিস্কেরি মাইরা কথা বলতেছে, কিরে উতবা তুই নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, তুই নাকি মুহাম্মদ আবার খানাও খাওয়াও, মুহাম্মাদের কালিমা গ্রহণ করছো, বুঝলাম না। ঠিক আছে, আগামীকাল থেকে তোমাকে আর আমাদের দলের ভিতরে রাখবো না। এই কথা বলার পর এবার দেখো সাইবা গো, আমার দল থেকে বের করিও না, আমি মুহাম্মাদের দলে যাই নাই। বলে তাহলে কালিমা পড়ছো কেন? বলে ওরে মুহাম্মদ রে একবেলা খানা খাওয়ানোর জন্য কালিমা পড়ছি মুখে মুখে, কিন্তু অন্তরে অন্তরে মানিলা তো ভগবান রে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এগুলারে কয় মুনাফিক, এগুলোর কি কয়? মুনাফিক কয়। এবার ডাক দিয়া কয় না আমার বিশ্বাস হয় না, তোমারে আমাদের দল থেকে বের করিয়ে দিব। সাইবা উতবা ডাক দিয়া কয় না সাইবা আমারে বের করিও না। ঠিক আছে তোমারে বের করবো না, তাহলে প্রমাণ কি? তুমি যে মুহাম্মাদের দলে যাও নাই। বলে কি করা লাগবে বলো। ও ডাক দিয়া কয়, সাইবা ডাক দিয়া বলে যদি মুহাম্মাদের গালে একটা থাপ্পড় মারতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মাদের দলে নাই। ও মুসলমান, আগেই বলছি যে আল্লাহ নবীর
চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, যদি কেউ নবীর গায়ে ইট মারতো, আবু তালেব পাথর দিয়ে জবাব দিত। আল্লাহ নবীর চাচা যতদিন ছিল, কোন কাফের বেঈন আল্লাহ নবীর দিকে চোখ রাঙায় তাকানোর সাহস পায় নাই। অত্যা চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর চাচা আবু জেহেল পাশে, আবু তালেব পাশে বসা, কি করা যায়? এই সময় যদি আমি মুহাম্মাদের গায়ে থাপ্পড় মারতে যাই, তাহলে আবু তালেব আমার জিন্দা জমিনে গাইরা ফেলাবে। না না, এটা আমি করতে পারবো না। কি করতে পারবা? তাহলে মুহাম্মাদের চেহারা অন্তত থুতু নিক্ষেপ করো, দূরের থেকে থুতু মারলে তো কোনো অসুবিধা নাই। ও চিন্তা করিয়া বলে, হ্যাঁ এটা তো দূরের থেকে মারাই যায়, ঠিক আছে তাহলে থুতুটা নিক্ষেপ করো। ও মুসলমান, তামাম দুনিয়ার আল্লাহ নবীর চেহারা থুতু মারবে? বলেন তো, তামাম দুনিয়ার সব মানুষও যদি কিচ্ছু না বলে, আমার আল্লাহ কি চুপ থাকতে পারে? আমার এলাকায় আমার বন্ধু আসবে, আমারে যা মনে চায় তাই বইলা গালি দিয়ে কোনো অসুবিধা নাই, আমারে দইরা মার, আমারে যা মনে চায় তাই বল, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার এলাকায় যদি আমার বন্ধু আসে, আপন ঘনিষ্ঠ বন্ধু, আমার এলাকায় আসার পরে আমার বন্ধুরে যদি কেউ অপমান করে, বলেন তো আমি কি আমার বাপরেও ছাইরা দিয়ে কথা বলবো? আল্লাহ বলে, শুইনালা দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ হলো আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার এই বন্ধুর দিকে যে চোখ রাঙায় তাকাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার বন্ধুরে যে উল্টা পাল্টা কথা বলবে, আমি আল্লাহ বরদাস্ত করবো না। আমার বন্ধুরে যে অপমান করার চেষ্টা করবে, আমি আল্লাহ তার ছাইরা দিব না। বলে উদ্ভব যখন তো আল্লাহ নবীর দিকে দেখে বললেন, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেল, আমি আল্লাহর যা মনে চাই তাই বল, কিন্তু আমার বন্ধুর গায়ে কেউ আঘাত করতে পারবি না। এবার দূরের থেকে তুত বাগিয়া তুতুরা নিক্ষেপ করলেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেল। আল্লাহর এক কথায় ওই তুতুটা আগুনের গোল্লা হয়ে গেল। আগুনের গোল্লা হইয়া ওই আগুন উদ্বার চেহারা গিয়া লাগার সঙ্গে সঙ্গে উদ্বার চেহারা খানা আগুনে পুইরা যায়। কিতাবের ভিতরে লেখে, উদ্বার মরার সময় উদ্বার চেহারা আয় পড়া দাগ গুলা লাই গেছিল, এবং কিয়ামতের ময়দানে এই উদ্বার এই পোড়া চেহারা লইয়া ময়দানে উঠবে। হাজার হাজার মানুষেরা দেখবে, কোটি কোটি মানুষেরা দেখবে। দুনিয়াতে উদ্বার আল্লাহ নবীর একজন বেঈমান ছিলেন, নবীর একজন দুশমন ছিলেন, তামাম দুনিয়া আর মানুষেরা দেখতে পাবে। এই জন্য মুসলমান, আল্লাহ নবীর দুশমন যারা, এদের দুনিয়া বিচার একটাই, আর কোনো বিচার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ নবীর দুশমনের বিচার হলো তাকে একেবারে ডাইরেক্ট কতল কইরা ফেলাইতে হবে। কথা ঠিক কি না? ঠিক তো এই নেই, কোন কাজের বেলা তো কাজ করেন। নবীর জন্য জীবন দেই আমরা, কিন্তু জীবন নেই না। আচ্ছা, এক নাস্তিক আমার নবীরে গালি দিছে। কয় নাস্তিক? এক নাস্তিক গালি দিছে। এই জন্য তো আমরা হাজার ইমানদার জীবন দিতে পারি না, পারি? হ্যাঁ, আমরা এক নাস্তিক গালি দিয়েছে, এবার হুজুর হাজার হাজার লোক ডাক দিয়েছে, নবীর দুশমনদের মারতে হইবে, চলে আসো। ঢাকা শহর হাজার হাজার জনগণ আছে, বিভিন্ন দেশে থেকে, বিভিন্ন জেলা থেকে লোকজন গেছে, হুজুররা বক্তব্য ছাড়ছে যে কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি আছো, একটু হাত জাগাই দেখাও। সবাই হাত জাগাইয়ে দেখাইছে যে আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি। ওমা নারায় তাকবীর দিয়ে সবাই ময়দানে নামছে। এবার যেই নাস্তিক গালি দিয়েছে, ও নাস্তিক ওই রুমের মধ্যে বই বইয়া টিভি দেখতে আছে, আর পুলিশ দাঁড়াই রয়েছে বন্দুক লইয়া। এরা নারায় তাকবীর দিয়ে নামছে, আর পুলিশে ঠাস 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 করে গুল্লি করিয়া কিছু মারছে, আর কিছু রক্তাক্ত হয়ে বাড়ি বেরছে। এটা হয়েছে না? এটাই তো হয়েছে। গালি দিয়েছে একজন, তা এতগুলো ইমানদার মরার মানে দেখি হুজুর কত সাথে হুজুর খালি বক্তব্যই দেয়, নবীর জন্য খালি জীবন দিয়ে বাকি ডাকেটা। সাহাবীরা কি জীবন দিয়েছে না নেছে? এক একজন সাহাবী 10 জন 20 জন 25 জন 30 জন কাফের মারিয়ে ফেলাইছে। এরপরে একজন সাহাবী জান্নাতে গেছে। আর আমরা আছি খালি নবীর জন্য জীবন দেওয়ার জন্য খালি ময়দানে নামি। নবীরে যে দুশমন গালি দিয়েছে, ওরে মারতে লাগবে একজন। কি কথা বল না, ঠিক না? ওরে মারতে লাগবে একজন। এর পরের থেকে আর জীবন দেওয়ার জন্য ময়দানে নামতে রাজি না। এর পরের থেকে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদা আমার ইসলাম দিয়ে কথা কয়, মসজিদ দিয়ে কথা কয়, মাদ্রাসা দিয়ে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর সন্তান বলে গালি দেবে, ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ করবে, আজকের থেকে নবীর পক্ষ হয়ে ময়দানে নামবো। ওই নাস্তিকের জান নেওয়ার জন্য ময়দানে নামতে কারা কারা রাজি আছে? হাত জাগাই দেখাও। নারে তাকবীর। কি চাচা, ঠিক আছে না বক্তব্য? জীবন দেও, খালি খাইয়েলেই স্বাস্থ্যবাদী, খালি জীবন দেব। এবার থেকে খালি নেবা, যেহানে বাবা নাস্তিক
আর মহিলা মারিয়ে ফেলাবা। যদি পাইছো নবীর দুশ্মন পটুয়াখালী যুবকরা মিলিয়া ওরা ডাইরেক্ট পাড়ায় মারিয়ে ফেলাবা। কি পারবা না? ওরা ডাইরেক্ট মারিয়ে ফেলাবা। মারিয়া এরপরে মুরব্বীরা ফোন দেবেন পুলিশের কাছে, স্যার একটা নবীর দুশ্মন পাইছে, আইয়ে লইয়ে যান। পুলিশ আইয়ে দেখো ইয়ে দেই লাশ। আরে মুখী হয় স্যার, ওই যুবকরা কেটা কয়েকটা ফুসকুরে মারিয়ে জানি না স্যার, কারণ এই লাশই লইয়ে যান। খালি এইভাবে দুই একটা ধৈর্য নবীর দুশ্মন মারো, জীবন এই বাংলার জমিনে কোনো নবীর দুশ্মনরা মাথা জাগানোর সাহস পাইবে না। খালি আমরা করি না, আছে পুলিশ, পুলিশের দ্বারা দিয়ে দাও। কি কাও বিচার করতে আছে। আবার আমার কথা একদল নেতা ফেতার আছে, না না মারিস না মারিস না, কে মারবে না? খা নবীর দুশ্মন মারবে না মানে পুলিশের দ্বারা দিয়ে দিয়েছে, পুলিশে 3 মাস পরে ছুটি দিয়ে দিয়েছে। আবার সেই চোর চুরি করতে দিয়ে ধরা খাইছে, যেই বাড়ি ধরা খাইছে ও তো ধরাইয়া ও চুরি পুলিশের দ্বারা ধরাই দিয়েছে। পুলিশ 3 মাস পরে চোরের ছেড়ে দিয়েছে। ওই চোর ওই জেলখান থেকে সারা পাইয়ে টার্গেট করছে, আরে তোর বাড়িতে চুরি করে ধরা খাইছি, সর্বপ্রথম টার্গেট তোর বাড়ি। কি কথা কন না কা? এগুলো করো কা? আর নবীর দুশ্মনের শ্রদ্ধা হইবে না। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে আলোচনা। নবীর মহব্বতে কি আর একটু থাকবেন? কারা কারা থাকবেন তাদের এই কি ভালো লাগতে আছে না? বাজে কয়টা? নবীর মহব্বতে কি একটা গজল হইবেই? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে, চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে, চিল্লা বলি মারহাবা। বাদান আসেন আল্লাহর বন্ধু হইয়া কবরে যাই, আল্লাহর বন্ধু না হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবর কিন্তু দুইটা জায়গা। এই দুনিয়া চিরস্থায়ী সুখের জায়গা নয়, আবার একেবারে দুঃখের জায়গাও নয়। এই দুনিয়া চির সুখী আমরা কেউ হতে পারবো না। যদি কেউ চির সুখী হতে চায়, চির সুখের জায়গা হলো একমাত্র জান্নাত, আর চির দুঃখের জায়গা হলো একমাত্র জাহান্নাম। দুনিয়াতে কোনো দিন আপনি একেবারে সুখে থাকবেন না, আবার দুঃখেও থাকবেন না। সুখ আর দুঃখ এই দুইটা মিলাইয়েই হলো আমাদের জীবন। এজন্য মনে কষ্ট নেওয়া যাবে না। ও মুসলমান, আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানে হাজার মানুষকে আমি আল্লাহ দানের কারণে জান্নাত দান করিয়া দিব। আমি আল্লাহ বিভিন্ন ওসিলা খুঁজি, আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করিয়া দিব। এই জন্য জীবন চলার পথে হাজারো ভালো কাজ আসবে। আমাদের দেশের অনেক আগের মানুষেরা বেশিরভাগ গান বাদ্যবাজ আমাদের এলাকা হইতো কি হইতো না, গাড়ি গান, এরপরে গাজী কালুর গীত, এরপরে বিভিন্ন যাত্রাপালা, এগুলোই তো বেশি হইতো, ঠিক না? এখন হাজারো এমনও মাঠ, যেই মাঠে প্রতি বছর গান হইতো, ওই মাঠের ভিতরে এখন প্রতি বছর কোরআনের তাফসীর হয়। ঠিক না? এদেশের মানুষ ইসলামকে চিনছে, জানছে এবং বোঝে। এখন আর ওই গান বাদ্য বাজনা শোনে না। তাহলে এই এখন যদি এইখানে এই বিশাল একটা গানের আয়োজন করা হইতে, যত ঢোল পিটাইতে, এই এলাকার মানুষের কবরে আযাব কি বাড়তে না কমতে? কবরও তো ঢোল পিটাইতে, যে আমার নাতি ঢোল পিটাইতে আছে, দাদার খবরে ঢোল পিটাইতে আছে আল্লাহ, ঠিক না? ওই পোলায় ঢোল পিটে নিয়ে দেখতে আইছে, ওদিকে বাহের খবরে আল্লাহ ঢোল পিটাইতে আছে। কি কথা বল না? এই সমস্ত মৃত ব্যক্তিরা আমাদের কাছে এখন ভিখারি। আমরা দোয়া করব, এই দোয়ার সওয়াব তাদের আমলনামায় পৌঁছাবে।
ওই যে উদ্যোগে দোয়া কাজে লাগে না, কেটা কয় যে আর হুজুর নিয়ে দোয়া করে হে দোয়া কাজে লাগবে না, অনেক হুজুর কয় শুনি মাঝে মাঝে, কিন্তু খারাপ লাগে মাঝে মাঝে। আল্লাহ নবী তামাম দুনিয়ার মুসলিমের জন্য দোয়া করতেন না? যদি দোয়া কাজই না করে তাহলে আমরা কেন মনে যাতে তামাম দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করবো? যদি কাজ না করে, এক বাপ মারা যাওয়ার পর ওই বাপ তার কবরে আযাব হয়, সন্তানকে স্বপ্নে দেখাইলেন আব্বারে আমার কবরে আযাব হয়, আমার আযাবটা একটু দূর করার ব্যবস্থা করো। কি করা যায় আব্বা জান? বলে আলেমদেরকে আইনা একটু দোয়া করাও, আলেমদেরকে একটু খানা খাওয়াও, একটু গরিবদেরকে অন্নদান করাও, দেখো আমার কবরে আযাব মাফ হয় কিনা। মাদ্রাসার তলবে আলেমগুলোকে আইনা একটু কোরআন তেলাওয়াত করাও। বাবার জন্য সন্তান কম চেষ্টা করলো না, এই বাবার আযাব যেন দূর হইয়া যায়। সন্তান অনেক বছর চেষ্টা করার পরেও কয়েক মাস কাইটে গেল, কিন্তু বাবার কবরের আযাব মাফ হয় না। সন্তান বেকুলের মতো হয়ে গেল, কি করা যায়? এক পর্যায়ে হঠাৎ করে একদিন রাত্রিবেলা সন্তান স্বপ্ন যুগে দেখতে পায় তার আব্বা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। সন্তান আব্বা গো, আপনি তো জাহান্নামের আগুনে ছিলেন, আপনার কবরে তো আযাব হইতেছিল, এখন আপনি জান্নাতের ভিতরে কেমনে? ওই বাবা ডাক দিয়া কয় বাজান রে, গতকালকে আমার কবরের পাশ দিয়া দুইটা ছেলে যাইতেছিল। একটা ছেলে ছিল কোরআনের হাফেজ মাদ্রাসা ছাত্র, আর একটা ছেলে ছিল স্কুলের ছাত্র। এই দুইটা ছেলে আমার কবরের পাশে বসে মারামারি বাজায়া দেয়। দুইটা মারামারি করতে করতে মাদ্রাসার ছেলেটা না পারার কারণে দূরে দাঁড়াইয়া পায়ের জুতা কইলা জুতা ভিক্ষা মারছে। ওই জুতা করতে করতে আইসে ওই ছেলেটার গায়ে না লাইগা ওই জুতা আইসে আমার কবরের উপরে পড়ছে। আমার কবরের উপরে পড়ার কারণে ওই হাফেজে কোরআনের জুতা পড়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে মাফ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কোনো কাজ করে না, খালি হাফেজে কোরআনের জুতা পড়ছে তাতেই আল্লাহ মাফ করে দিয়েছে। ওই কবরের পাশে যদি আপনার একটা কোরআনের হাফেজ ছেলে গিয়ে দাঁড়ায় তাহলে কবরের অবস্থাটা কি হবে? একজন মাওলানা, একজন মুফতি আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াইছে, সেটা হলো আপনার ছেলে বা আপনার নাতি গিয়ে দাঁড়াইছে, কবরের অবস্থা কি হবে? নাতির চোখের পানির কারণে, নাতির কারণে দাদার কবরে আযাব মাফ হবে, ছেলের দোয়ার কারণে, ছেলের চোখের পানির বিনিময়ে বাপ্পার কবরে আযাব মাফ হবে, বাপ্পার কারণে ছেলের কবরে আযাব মাফ হবে, দাদার কারণে নাতির কবরে আযাব মাফ হবে। কে বলছে হয় না? আমার মা মারা গেছে, বাবা এখনো বেঁচে আছে, যদি মারা যায় আমি আব্দুর রহমান তাকে জাহান্নামে যাইতে দেব না, দেব না তাকে জাহান্নামে যাইতে। একটা ছেলে আলেম বানাইলে কতটা লাভ হয়। আপনার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাই বলতে পারে না, কে দেবে? একটা নাতি বানাই। হুজুর ছেলেটা তো বড় হয়ে গেছে, একটা নাতি আছে, নাতিদের আলেম বানান, ছেলের উপদেশ দিয়ে থুয়ে দেন, ও